গ্রামের নাম হরিপুর। সেই গ্রামের ছোট্ট একটি ভাঙা কুঁড়েঘর ছিল। সেই ঘরে থাকতো মিনু ও তার মা। মিনু ও তার মা একা সে বাসাতে থাকতো। তার বাবা ছিল না, মারা গিয়েছে অনেক আগে। মিনুর মাও খুব অসুস্থ। তার মা কোনো কাজ করতে পারতো না। এর জন্য মিনু এই অল্প বয়সেই তাকে সংসারের দায়িত্ব কাঁধে নিতে হয়েছিল। মিনু অন্যের বাড়িতে কাজ করত। সেখানে থেকে যা পেত তা এনে তারা দুই মা কোনো রকম খেয়ে পার করত। এটাই ছিল তার প্রতিদিনের জীবিকা। মিনু খুব ভালো একটি মেয়ে ছিল। তার বয়স কম ছিল। একদিন তারা খেতে বসে। এই সময় হঠাৎ এক ভিক্ষুক আসে। সে বলে, মা, আমাকে কিছু খেতে দিবা? আমি খুব ক্ষুধার্ত, আমায় কিছু খেতে দাও। এই কথা শুনে মিনু তার খাবারের কিছুটা অংশ রেখে দিল। তারপর সেই খাবারটি নিয়ে গিয়ে মিনু সেই ক্ষুধার্ত ভিক্ষুককে দিয়ে দিল। ভিক্ষুকটি খুব খুশি হয়ে সেই খাবারটি তৃপ্তি ভরে খেয়ে নিল। সেই ভিক্ষুকটি খুব খুশি হয়েছিল মিনুর ব্যবহারে। সেই ভিক্ষুক তৃপ্তি ভরে সেই খাবারের পুরোটা খাওয়ার পরে মিনু তাকে এক মগ পানি এনে দিয়েছিল। সেই মগের পানিটাও সেই ভিক্ষুক খুশি মনে খেয়ে চলে গেল। মিনু প্রতিদিন বাইরে গিয়ে কাজ করত, কিন্তু কিছুদিন যাবৎ সে আর ভালো মতো কাজ পাচ্ছিল না। এই নিয়ে সে খুব দুশ্চিন্তায় ছিল। তার মাকে বলে, মা, এখন তো কোনো কাজ পাচ্ছি না, কিভাবে সংসার চলবে? এই বলে সে অনেক দুশ্চিন্তায় থাকে। এসব কিছু ভাবনা চিন্তা করে মিনু একা একা। তারপর মিনু আবারও কাজের উদ্দেশ্যে বের হয়, কিন্তু সেই দিনও সে ব্যর্থ হয়ে ফিরে আসে। আজকেও সে কোনো কাজ পেল না। সে মূলত অন্যের বাড়িতে ঘর পরিষ্কার করার কাজ করত, কিন্তু কিছুদিন যাবৎ কোনো কাজই পাচ্ছে না। এরপর মিনু তার মাকে এসে বলে, মা, আজও কোনো কাজ পেলাম না, ঘরে তো এক মুঠো চাউল নেই, আমরা কি রান্না করব? আমরা কি খাবো মা? আমাদের তো কিছুই করার নেই। এই বলে মিনু খুব কষ্ট পেয়ে কাঁদছিল। এ সময় তার মা তাকে সান্ত্বনা দিয়ে বলে, মা, এত কষ্ট পাস না, নিশ্চয় আল্লাহ তাআলা আমাদের জন্য ভালো কিছুই ভেবে রেখেছেন, তুই কষ্ট পাস না। এই বলে তারা সান্ত্বনা দেয়। এ সময় আবার একটি ভিক্ষুক এসে দরজায় বলে, মা, আমাকে কিছু খেতে দাও, আমি খুব ক্ষুধার্ত। এ কথা শুনে মিনু এক মগ পানি এনে ভিক্ষুককে দিল। চোখে জল নিয়ে সে ভিক্ষুককে দিল আর বলল, এই নেন, পানিটি খান। এছাড়া আজকে আমাদের কাছে আর কিছু নেই, কারণ আমরা নিজেরাও খাবার খেতে পারিনি। সেই ভিক্ষুকটি সেই পানি তৃপ্তি ভরে খেলো এবং সে মিনুর ব্যাপারে খুব খুশি হলো। সে জানতো মিনু খুব ভালো একটি মেয়ে, এই জন্য সে মিনুকে অনেক দোয়া করে দিচ্ছিল। এরপর সে ভিক্ষুকের হাতে হঠাৎ একটি জাদুকরি বেলুন চলে আসলো। সেই বেলুনটি সে তাকে দেখিয়ে বলল, এই নে, এই বেলুনটি কাছে রাখ, এটি কোনো সাধারণ বেলুন না, এটি জাদুকরি বেলুন। আমাকে এক জ্যোতিষ বাবা দিয়েছিল, কিন্তু আমি কোনো কাজে ব্যবহার করছিলাম না, রেখে দিয়েছিলাম না। এই নে, এটি তোর কাছে রাখ, এটা হয়তো তোকে সাহায্য করবে, তুই অনেক ভালো মেয়ে। এই বলে সে বেলুনটা মিনুর হাতে ধরিয়ে দিয়ে সেই ভিক্ষুকটি চলে গেল। মিনু তো অবাক, এসব কিছু তার সামনে কি হয়ে গেল। এরপর সে তার মাকে নিয়ে সেই রুটি বানানোর উদ্দেশ্যে চলে গেল। তারা অবাক, সত্যি অনেক সুন্দর রুটি হচ্ছিল। এরপর থেকে মিনু অন্যের বাড়িতে গিয়ে রুটি বানানোর কাজ করতে শুরু করলো। তার হাতের রুটির সবাই ঘ্রাণ খুব পছন্দ করত। যাই একবার খেত তারা বারবার খেতে চাইতো। তার হাতের রান্নাও সবাই খুব পছন্দ করছিল। এই জন্য সে অন্যের বাড়িতে গিয়ে রান্না করার কাজ করতে শুরু করলো। আর এইভাবে যা পেত তা তাদের মা মেয়েরও খাওয়া হতো। এইভাবে মিনুদের দিন কোনো রকম পার হয়ে যাচ্ছিল, ভালো মতোই পার হয়ে যাচ্ছিল। মিনু খুব খুশি ছিল। আস্তে আস্তে মিনু তার কাজের দায়িত্ব একা সামলাতে না পেরে আরও দুইজন বাড়তি লোক নিয়েছিল। তারা সবসময় মিনুকে কাজে সাহায্য করত। মিনুর অনেক পরিবর্তন হয়ে গিয়েছিল। সে ছোট্ট একটি দোকান বাজারে দিয়েছিল। সেখানে সে রুটি বানিয়ে রুটি বিক্রির কাজ করত। এছাড়াও সে আরও শাকসবজিও সেখানে, ফলমূল, এসব কিছু বিক্রি করত। সে তার দোকানে কিছু প্রতিদিন রেগুলার কাস্টমার আসতো। তারা তার হাতের রুটির খুব সুনাম করত। তার আস্তে আস্তে সেই মিনার ছোট্ট দোকানটি দুইটি বড় দোকানে পরিণত হলো। দিন দিন তার প্রতিদিনের কাস্টমার আরও বেশি হতে লাগলো। সবাই তার হাতের রুটির খুব প্রশংসা করত। সবাই তার হাতে সেই রুটিকে এক কথায় বলতো, এটা কোনো সাধারণ রুটি না মিনা, এটা মনে হয় খুব জাদুকরি রুটি। গ্রামে সকালে তাকে সেই
ছোট্ট কুঁড়ে ঘরে পরিবর্তে একটি বড় ঘর সে বানিয়েছিল। খুব সুখে শান্তিতে তাদের দিন পার হতে লাগলো। মিনার মা আগের চাইতে অনেকটাই এখন সুস্থ হয়ে উঠতে লেগেছিল। মিনু নিজের বাড়ির কাজ ছাড়াও সে সবসময় বাইরের সকলের খোঁজ খবর নিত, সকলের উপকার করার চেষ্টা করত। কে কোথায় কিভাবে আছে সকলের খোঁজ নিত। যে কোনো মানুষের উপকার সে সবার আগে এগিয়ে আসতো। এই জন্য তাকে সবাই গ্রামে খুব ভালোবাসতো। মিনু তার বাড়ির সকল কাজ ছাড়াও সে ছোট্ট দোকানটি নিয়ে তার ব্যস্ততার মতো সময় পার হতে শুরু করে। তার দোকানে আস্তে আস্তে অনেক বড় হতে থাকে, তার উন্নতি হতে থাকে, তার সকল কষ্ট দূর হয়ে গেছিল। সে একমাত্র জীবিকা নির্বাহ করতে শুরু করলেও তার উন্নতি খুব ভালো মতো হয়েছিল। তার মা একটু সুস্থ হওয়ায় আস্তে আস্তে মিনুকে সাহায্য করার জন্য দোকানে আসতে শুরু করে দিয়েছিল। তারা মা মেয়ে মিলে একসঙ্গে দোকানের ভার নিয়েছিল। তারা সকল কাজ করত। এইভাবে মিনুর খুব ভালো মতো সুখী দিন পার হতে শুরু করে। তারা খুব ভালো মতো দিন পার করছিল। তাদের যেন সত্যি কোনো জাদুকরী প্রভাবে ভাগ্য পরিবর্তন হয়ে গেছিল। হঠাৎ 2 বছর পার হয়ে যায়। মিনুর একটি বড় ব্যবসায়িক ছেলের সঙ্গে বিয়ে হয়েছিল। বড় প্রাসাদ তুল্য তাদের বাড়ি। সেই বাড়িতে মিনু তার মাকে নিয়ে একসঙ্গে থাকতে শুরু করে। এভাবে তাদের ভাগ্য পরিবর্তন হয়ে গিয়েছিল। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আমাদের জাদুর রুটির গল্পটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দিবে। চোখ রাখবে নো হিউম্যান চ্যানেল এ।